আমার নবী বলতেছেন পূর্বেকার এক আল্লাহওয়ালার কথা বলতেছেন যুবকদের উদ্দেশ্যে, যুবক সাহাবাদের উদ্দেশ্যে। এক বাদশা ছিল, জাদুর উপরে সে তার বাদশাহিত্ব কায়েম করেছে, অর্থাৎ জাদুটা ব্ল্যাক ম্যাজিক। দেখবেন ইদানিং কালে এমন ব্ল্যাক ম্যাজিক, এই কালো জাদু, কুফরি বেশি বেড়ে গেছে। কেউ উন্নতি করলে কুফরি করে যাতে নিচে নেমে যায়, ঠিক কিনা? প্রচন্ড ফোন আসে আমার কাছে, হুজুর কিছুই আগাচ্ছে না, ব্যবসা আগায় না, পড়াশোনা নাই, স্বামী স্ত্রী ঝগড়া, পরিবারের অশান্তি ডে বাই ডে বাড়ছে। এই ব্ল্যাক ম্যাজিক কুফরি ইদানিং বেশি বেড়ে গেছে, ঠিক না? তো ব্ল্যাক ম্যাজিক কুফরি দিয়ে, এই জাদুটনা দিয়ে এক বাদশা নিজের বাদশাহিত্ব কায়েম করেছে। তো যে জাদুকর ছিল সে হঠাৎ বৃদ্ধ হয়ে গেল। বাদশার কাছে বলতেছে, বাদশাহ নামদার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, যদি একটা যুবক দিতেন আমার জাদুগুলি তাকে শিখাইতাম, সে পরবর্তীতে এটা চালাইতো। তো একটা যুবককে নিযুক্ত করা হলো, খুব শার্প ব্রেন ওয়ালা। এই কত 20 থেকে 25 বছরের যুবক। যুবকরা গভীর মনোযোগ দিয়ে, কনসেন্ট্রেট দিয়ে শুনে। যখন ওই যুবক জাদু শিখার জন্য ওই ম্যাজিশিয়ানের কাছে যেত, প্রতিমধ্যে ইনজিল কোরআনে ওয়ালা এক আলেম আল্লাহ ওয়ালা এরকমই মজলিস করে ইনজিল শিখাইতো। যেমন আমাদের চারখানা শ্রেষ্ঠ কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, চারটা শ্রেষ্ঠ কিতাব। তো আমাদের কোরআনের আগে ইনজিল ছিল, ঈসা আলাইহিস সালামের উপরে যেটা নাজিল হয়েছে। তো ইনজিলের অনুসারী একজন আলেম দ্বীন দরজ দিতেন। যখন দরজ দিচ্ছেন ওই যুবক দেখতেন যে অনেক মানুষ সমাগম হয়, একজন হুজুর পড়ায়, ওখানে গিয়ে বসতেন। দেখতেছে ওই জাদুকরের থেকেও আল্লাহর ইনজিলের কথা, আল্লাহর কথাগুলি আরো বেশি ভালো লাগে, সুবহানাল্লাহ, ভালো লাগে শুনতো। যখন শুনতেছে হঠাৎ তার মন চাইতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করি। এখন ধর্ম যখন গ্রহণ করবে, সে পরীক্ষা করলো কি একদিন যাচ্ছে ওই জাদু শিকার জন্য, জাদুকরের কাছে যাচ্ছে, প্রতিমধ্যে দেখতেছে এক বিষাক্ত সাপ ফানা তুলে বসে আছে। সে একটা পাথর নিল, পাথর নিয়ে বলতেছে, সে তার প্রভুর কাছে যাকে সে মানে, বলতেছে যে আমার প্রভু হন না কেন, যদি সত্যি সত্যি ওই জাদুকর সত্যি হয়ে থাকে তাহলে এই পাথর দ্বারা এই সাপটা মরে যাবে। তারপরে সে পাথরটা নিক্ষেপ করলো, দেখে যে সাপ মরে না। আরেকটা ছোট্ট পাথর নিল, বলতেছে এত বড় সাপ, যদি ওই আলেম, ওই হুজুর যদি সত্যিকার হয়ে থাকে তাহলে এই পাথর নিক্ষেপ করার সাথে মরে যাবে। ওই ছোট্ট পাথরটা নিক্ষেপ করলো, সাপটা ওখানে মারা গেল। তখন বুঝতে পারলো যে এই ইনজিলের কথা, ঈসা রুহুল্লাহর কথা সত্য, আল্লাহর দ্বীন সত্য। সে ওখানে এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ বলে। দিন যাচ্ছে, দিন যেতে যেতে সে ওই জাদু বাদ দিয়ে দিল, দিনের পথে চলা শুরু করলো। এখানের মধ্যে দেখা যায় যে ইমামগণরা একটা নুকতা বয়ান করেছে যে ওই সাদা চুল ছাড়া সাদা দাড়ি যখন হবে তখনই বেলায়েত, আল্লাহ রাসূলের রুহানি ক্ষমতা আপনার ভিতর প্রবেশ করবে, এমনটা নয়। যৌবন বয়সের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম হয়, ঠিক না? আপনি যেমনটা ইরাদা করবেন তেমনটা ভাবে আপনার অবস্থান তৈরি হবে। যখন ওই যুবক এভাবে দিনের পথে চলছে, অনেক নাম ডাক হয়ে গেল, সবাই তার কাছে সিরিয়ালে দোয়ার জন্য আসে, যে ওই হুজুরের কাছে গেলে, ওই যুবকের কাছে গেলে দোয়া কবুল হয়। যখন যাওয়া শুরু করলো, ওই ম্যাজিশিয়ান, ওই জাদুকর যে জাদুটনা করতো, কুফরি করতো, সে একদিন অসুস্থ হয়ে গেল বৃদ্ধ অবস্থায়। সকল হাকিম ডাক্তার দেখালো, কেউ তার চিকিৎসা দিতে পারছে না। এমন অবস্থায় কেউ একজন বললো যে হুজুর, একজন ব্যক্তি আছে, যুবক আছে, যার দোয়া মালিক কবুল করে, তিনি চাইলে সুস্থতা হতে পারে। তখন ওই যুবককে ডেকে আনা হলো। যুবক বলতেছে, আমি তো দোয়া করব, শেফা আল্লাহ দিবে, কিন্তু শর্ত হলো তোমাকে কলমা পড়তে হবে, সুবহানাল্লাহ। এখন জাদুকর সে বাঁচা দিল কথা, চাচা আপনার প্রাণ বাঁচা, একটা কথা আছে না, বাঁচা দিল কথা, বলতেছে ঠিক আছে আমি কলমা পড়তে রাজি আছি, কিন্তু সুস্থতা চাই। তখন সে সাথে সাথে হাতটা তুললো, আল্লাহ রাব্বে করিম তাকে সুস্থতা দান করলো। সে তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই জাদুকরও মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর রাজার ডাক পড়লো, ওই বাদশা ডাক দিল, ওই জাদুকরকে ডেকে বলতেছে ঠিক আছে আসো। ওই জাদুকর কোথায়? আসার পরে বাদশা বলতেছে কি খবর, তোমার নাকি অসুস্থ হয়েছিলা? বলে আমাকে সুস্থ করে দিয়েছে আমার আল্লাহ। বলে আমি হলাম খোদা, আবার কে? কে আবার প্রভু? সে নিজেকে সেজদা করাতো ওই বাদশা, নাউজুবিল্লাহ। তখন বলতেছে তোমার যে রব, আমাকে যিনি সুস্থ করেছেন, সেই রব এখনো তোমাকে দেখছে, আমাকে দেখছে, আমি তেনার কলমা পড়ে মুসলমান হয়েছি। তখন বাদশা তার জোর খাটালো, জোর যার মূল্যক তার জোর খাটালো, বললো কে তোমাকে এই কালমা দাওয়াত দিছে? ওই যুবকের কথা বলা হলো, যুবককে ধরে আনা হলো এবং ওই আলেমী দ্বীনকে শহীদ করে দেওয়া হলো, হত্যা করলো, তাকে তেনাকে মেরে ফেলা হলো। যুবককে বলতেছে তোকে কে বাঁচাবে দেখবো।
কোন সে রব তোকে বাঁচাবে? বলতেছে না, আমি সেই রবের দিকে ফিরে গিয়েছি। তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে। ওই বাদশাকে সে বলল যে তওবা করে ফিরে আসো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তুমি ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী হুকুমত চালাতে পারবে না। যখন এই কথাগুলি বলতেছে, বল তোমার অবস্থা এখন, ওই যুবককে থ্রেট দিচ্ছে, তোমাকে এখনই ধরাশায়ী করছি। তখন প্রজাদেরকে দিয়ে বলতেছে, যাও এই যুবককে যাও, এর কারণে অনেকে মুসলমান হয়ে যাচ্ছে, তাকে পাহাড়ের চটি থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। যখন শত শত প্রজা নিয়ে ওই যুবককে পাহাড়ের কাছে নেওয়ার উপক্রম হলো, তাকে ধাক্কা দিবে, এর আগে দিয়ে যুবকটা দুটো হাত তুললো, বললো আল্লাহ আমার জন্য নয়, তোমার জন্য, তোমার জন্য হেফাজত করো আল্লাহ, আমার ইজ্জতের জন্য না। কারণ মুমিন নিজের জানের কোনো পরোয়া করে না, জানে মৃত্যু তো আসবেই, আজ নয় কাল। মৃত্যু তো একটা সেতু, এই পার থেকে ও পার, এই পারে ইহকাল, ওই পারে পরকাল। এই কালে দুনিয়ার জিকিরে, আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকবো, ওখানে আল্লাহ অপেক্ষা করছে, ওয়েট করছে আমার জন্য, রাসূলুল্লাহ ওয়েট করছে। এই চিন্তার মধ্যে বলতেছে আল্লাহ তোমার জন্য, তোমার শানের জন্য হেফাজত করো। তখন সাথে সাথে আল্লাহর একটা গজব পড়লো, ওই যত প্রজা আছে সব পাহাড় থেকে পড়ে গেল। পাহাড় থেকে পড়ে যখন ওখানে শেষ, যুবক আবার বাদশার দরবারে হাজির, বলে দেখছেন বাঁচানেওয়ালা তো আল্লাহ, আমাকে হেফাজত করছে, কি করবেন? বাঁচানেওয়ালা কে? আওয়াজ না কে? আল্লাহ তো হেফাজত করছে, এখন কি করবেন? তখন সে বাদশা বলছে দাঁড়াও তোমার আবার দিতেছি। তখন সবাই মনে বলে যে বাদশা বলতেছে একে নিয়ে যাও সমুদ্রের মধ্যে, জাহাজ থেকে ধাক্কা দিয়ে সমুদ্রে পানিতে ফেলে দিবা। তখন সবাই মিলে তাকে সমুদ্রে নিয়ে গেল, নেওয়ার পরে বলতেছে যে এখনই ধাক্কা দিবে। তখন সে আবার হাত তুললো, বলো আল্লাহ আমার জন্য না, তোমার জন্য, তোমার জন্য হেফাজত করো। দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, সবার জুবানে তোমার কালমা, তোমার নামটা নামাইতে চাই। আল্লাহ সবাই তো নাদান, বুঝবে না, আল্লাহ হেফাজত করো। বলতে দেরি নাই, তেরি দুয়া নাসর সে মালুল হুই, ইহা জুবান সে নিকলি ওয়াহা কবুল হুই। যখন জুবান থেকে দোয়া বের হয়ে গেল, সাথে আল্লাহর গজব আসলো, ওখানের মধ্যে সমস্ত প্রজা ওখানে নাস্তানাবুদ হয়ে গেল। যুবক আবার হেফাজতে ফিরে আসলো, সুবহানাল্লাহ। যখন আল্লাহ তেনাকে হেফাজত করলো, শেষের দিকে চলে আসলো, এরপরে বাদশার কাছে এসে বলতেছে দেখছেন আল্লাহ বাঁচানেওয়ালা কে? আওয়াজ দেন, বাঁচানেওয়ালা কে? রাখে আল্লাহ, মারে কে? তুমি মারতে চাইলেও তো মারতে পারবে না। বাদশা বলে তোকে নিয়ে তো অনেক বিপদে আছি। বলে কিভাবে মারবো? তখন বলতেছে আমি এমন একটা পদ্ধতি বলবো মারার, মারতে পারবা। পদ্ধতি আমি বলবো, তুমি চাইলে মারতে পারবা না, তিনি চাইলে মারতে পারবে, তিনি চাইলে সব পারে। তখন সে বাদশা বলতেছে কি? বলতেছে আমাকে একটা গাছের মধ্যে বাঁধবা, বাঁধার পরে আমাকে তীর নিক্ষেপ করবা আমার মাথা বরাবর। কি বলে নিক্ষেপ করতে হবে সেটা আমি তোমাকে বলবো, তবে শর্ত হলো তোমার যত প্রজা আছে এই দেশের, এই রাজ্যের সমস্ত প্রজাদের সামনে আমাকে মারতে হবে, আমাকে মারতে হবে, কাতাল করতে হবে। রাজা তো খুশি, বাদশা খুশি, বলছে ঠিক আছে এই অবস্থা হবে। সবাইকে ডাকা হলো, গাছের মধ্যে যুবককে বাঁধা হলো। বাঁধার পরে এখন যখন তীর নিক্ষেপ করবে, তখন ওই যুবক বলতেছে দেখেন ইমান, দেখেন ইমান, মুসলমান আমাদের ইমানের শক্তি এখন সমস্ত কিছু ইহুদি নাসারাদের কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। সে যুবকের কথা আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় সমস্ত সাহাবাদের সামনে বলতেছিলেন যে যুবক এরকম ইমানদার হও যাতে তোমার জুবান থেকে বের হতে দেরি হবে না, কথা রব্বে করিম কবুল করতে দেরি না হয়, এরকম জুবানের তাসির তোমার জুবানে আনো। যখন এরকম অবস্থা হলো, ওই যুবক বলতেছে এখন আমার মাথার বরাবর তীর নিক্ষেপ করো, কিন্তু শর্ত হলো যখন তীর ছাড়বা তখন আমার রবের নাম নিবা। তখন ওই তীর নিক্ষেপকারী বাদশা বলতেছে আল্লাহু আকবার বলে তীর যখন নিক্ষেপ করলো, আমার আল্লাহর নাম নেওয়ার সাথে তীরটা সেই যুবকের মাথা চিরে যখন পার হয়ে গেল, রূপ বরবাদ করে গেল। সাথে সাথে এই পরিস্থিতি দেখে যে এতদিন ধরে যে যুবককে মারতে পারে না, কোন শক্তি, সেই কোন ক্ষমতা এই যুবককে শেষ করতে পারে নাই, তখন দেখে আমার মওলার নাম নেওয়ার সাথে আল্লাহ তাকে শহীদের দরজা দিয়ে দিল। আর ওইখানে সমস্ত প্রজা বাদশারা এই কারামত, এই অবস্থান দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।